স্কুল টেক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। শিক্ষা সংক্রান্ত, স্কুলের অফিস সংক্রান্ত বিভিন্ন কাজের টিউটোরিয়াল এবং নতুন তথ্য পেতে সাবস্ক্রাইব করুন স্কুল টেক ইউটিউব চ্যানেল। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হবার ঠিক পরের দিন অর্থাৎ 1 মার্চ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে প্রত্যেকটি বিদ্যালয় সঠিক নিয়মে চালানোর জন্য এবং বিদ্যালয়ে একটি এমন পরিবেশ তৈরি করার কথা বলা হয়েছে যেখানে ছাত্রছাত্রীরা নির্ভয়ে শিখতে পারবে। তার ঠিক কয়েকদিন পরেই ডিআই অফ স্কুলসের তরফ থেকে আরও একটি নোটিফিকেশন জারি করা হয়েছে। বিদ্যালয়ে সঠিকভাবে চালানোর জন্য শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা যাতে সঠিকভাবে নিয়ম মেনে চলেন সে বিষয়ে এই নোটিফিকেশন জারি করা হয়েছে। গত 18 মার্চ এই নোটিফিকেশন ডিআই অফ স্কুলসের তরফ থেকে প্রকাশ করা হয়েছে। এই নোটিফিকেশনের বিষয়বস্তু হল স্মুথ রানিং অব দ্য স্কুল। বিভিন্নভাবে কয়েকদিন ছাড়াই স্কুল ঠিকমতো চালানোর জন্য নোটিফিকেশন জারি হচ্ছে। বারবার এই ধরনের নোটিফিকেশন জারি করার উদ্দেশ্য কি? তাহলে কি স্কুল ঠিকঠাক চলছে না? প্রশ্ন রইল আপনাদের সামনে। তবে এই নোটিফিকেশনে যেগুলি বলা হয়েছে সেগুলি আমরা একবার দেখে নিই। এখানে 1 নম্বরে বলা হয়েছে প্রত্যেকটি স্কুলকে WBBAC বা WBBME এর নির্দিষ্ট রুল মেনে চলতে হবে। এখানে 2 নম্বরে বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের রুল 2018 মেনে চলতে হবে। অর্থাৎ বিদ্যালয়ের সমস্ত শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষাকর্মীবৃন্দ নির্দিষ্ট অথরিটির পারমিশন ছাড়া কোনোভাবেই বিদ্যালয়ে অনুপস্থিত থাকতে পারবেন না। বিদ্যালয়ে অনুপস্থিত থাকতে হলে আগে থেকে পারমিশন নিতে হবে। 3 নম্বরে বলা হয়েছে মোবাইলের ব্যবহার সম্বন্ধে। এখানে বলা হচ্ছে ক্লাসরুমে কোনোভাবেই মোবাইল ফোন ব্যবহার করা চলবে না। 4 নম্বরে বলা হচ্ছে বিদ্যালয়ের সমস্ত রেকর্ড, রেজিস্টার এগুলি আপ টু ডেট রাখতে হবে। কারণ যে কোনো দিন ভেরিফিকেশনের দিন অর্থাৎ ভিজিটের দিন এই তথ্যগুলো দেখাতে হবে। প্রত্যেকটি রেজিস্টার আপডেট রাখলে তবেই এই তথ্যগুলো দেখানো সম্ভব। 5 নম্বরে বলা হয়েছে স্কুল প্রিমিসেস অর্থাৎ ক্লাসরুম, কিচেন রুম, টয়লেটস সমস্ত কিছু ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এই সমস্ত বিষয়গুলি মেনে চলতে হবে যাতে বিদ্যালয়ে একটি এডুকেশনাল এনভায়রনমেন্ট তৈরি হয় যেখানে ছাত্রছাত্রীরা ভালোভাবে পড়াশোনা করতে পারবে। ডিআইএফ স্কুলসের তরফ থেকে প্রকাশিত এই নোটিফিকেশনটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।